বন্ধুরা, আজকে আপনাদের একজনের কথা বলবো। তার মধ্যে কোনো লোক নেই, অহংকার নেই, খালি সে মানুষকে সেবা করতেই ব্যস্ত, সব সময় সেবা করে যাচ্ছে। জানেন তো, সে হচ্ছে থার্ড জেন্ডার। ওই যে কিছু কিছু মানুষরা ব্যঙ্গ করে থার্ড জেন্ডার থার্ড জেন্ডার থার্ড জেন্ডার বলে। তারা কিন্তু অন্য কোনো গ্রহ থেকে আসে না, বা কোনো তারা এলিয়ান না, তাই না? তারা হচ্ছে আমাদের মতো মাতৃগর্ভের থেকে তারা জন্ম নেয়। তারা কিন্তু অন্য কোথাও গিয়ে থেকেও কিন্তু জন্ম নেয় না, তাই না? তাদের কত আমরা নিচু করে দেখি। যাদের নিচু মানসিকতা তারা নিচু করে রাখি, আর যাদের দিলদার মন, উঁচু মানসিকতা, তারা মাথায় করে রাখে। ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার, বেঙ্গলি ব্লগার নিপুণের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, আজকে আমি বলবো জয়শ্রী দির কথা। ইউটিউবে সে কাজ করে, সে হচ্ছে থার্ড জেন্ডার। জয়শ্রী থার্ড জেন্ডারে বাংলাটা কী হয় বুঝিনি, সেটা আমি উচ্চারণ করতে চাই না, একদমই চাই না। থার্ড জেন্ডার দিনের পর দিন মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষকে সেবা করছে। জানেন তো, আমাদের এই পাটুলিতে বস্তিতে আগুন লেগে গেছিলো। এই জয়শ্রী দি সেখানে গিয়ে মানুষের জন্য অনেক কিছু করেছে, যেটুকুই তার সামর্থ্য সে এগিয়ে এসছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু এই যে আমাদের যে এই ইউটিউবের মানুষদের কথা বলছি, ধরুন কেউ তার প্রবলেমের জন্য টাকা চাইলো, বা তার খুব প্রবলেম, সেখানে মানুষ দিয়েও আবার কেমন করে কথা শোনায়। কিন্তু এই জয়শ্রী কিন্তু সেই না। মানুষের সেবাটাই হচ্ছে পরম ধর্ম, সবার করা উচিত। শুধু জয়শ্রী বলে না, আমাদের মতো মানুষেরও করা উচিত। যার যেটুকুনি সামর্থ্য, কেউ যদি 1 টাকা দিতে পারে, তার যদি 1 টাকার সামর্থ্য হয়, 1 টাকা দিয়ে হেল্প করুন। ওই যে আপনাদের মনে কী থাকে বলুন তো? সবার কথা বলছি না, কিছু কিছু মানুষের কথা বলছি। এই আমি ওকে 1 টাকা দিচ্ছি, ওই 1 টাকাটা দিয়ে মিথ্যা কথা বলে 1 টাকাটা নিচ্ছে না তো। আরে আপনি তো আপনার ভালো কিছু করার জন্য দিচ্ছেন। এবার যদি সে ওই 1 টাকাটা নিয়ে যদি অন্য কিছু করে, সেটা তো আমরা জানতে পারছি না, বা কেউ জানতে পারছে না। আপনি তো আপনার মন সাচ্চা হিসাবে তো আপনি দিচ্ছেন, ভালো মনে মানুষের পরিচয় হিসাবেই তো দিচ্ছেন। এই জয়শ্রী দি যে বস্তির মানুষদের কী করে ভালো রাখবে, কী করে ভালো খাওয়াবে। সামনে দোলযাত্রা গেল, সব বাচ্চাদের রং থেকে আরম্ভ করে, পিচকারি থেকে আরম্ভ করে, কিছু কিছু বাচ্চাদের জন্য খাবার দাবার সব কিছু তুলে দেয় এই জয়শ্রী দির চ্যানেলটা আপনারা ভিজিট করুন, দেখবেন আপনাদের ভালো লাগবে। সত্যি বলছি, মানে এরকম মনের মানুষ না পাওয়া খুব মুশকিল পৃথিবীতে। আমরা কারোর জন্য কিছু করে না মানুষকে অনেক খোঁটা শোনাই। এই তোকে আমি খাইয়েছিলাম না, এই তোর ব্যাংকে আমি এত টাকা দিয়েছিলাম না, এই তোকে আমি ওই জায়গায় নিয়ে গেছিলাম না, খালি হিসাব। তোর জন্য এত করেছি, তোকে আমি এত দিয়েছি, তোকে আমি অত দিয়েছি। কিন্তু এই জয়শ্রী দি কোনো হিসেব নেই, বিরাম মানুষের জন্য করে যাচ্ছে। সেও তো কারোর থেকে নিয়ে তাদের হেল্প করছে। ধরুন কারোর বিয়ে বাড়ি হলো, সেখানে গিয়ে নাচ গান করে পয়সা উপার্জন করছে, কর্ম করছে। কারোর বাচ্চা হচ্ছে, সেখানে গিয়ে নাচ গান করে ইনকাম করছে। সেই ইনকাম বিলিয়ে দিচ্ছে। আমরা কি বলুন তো, যে মানুষকে দেব, তারপরে মনের মধ্যে আমরা সংশয় রাখবো, এই মানুষটাকে ওই টাকাটা দিচ্ছি, এই মানুষটা কি করবে কি না করবে। আরে আপনারা তো ভালো মন হিসাবে তো দিচ্ছেন। রাস্তা দিয়ে কত মানুষ রাস্তা দিয়ে যায়, যে দুবেলা দুটো খেতে পারিনি, খাবারের পয়সা দেবেন। আমরা জানি না সেই পয়সাটা দেওয়ার পর সেই ব্যক্তিটা বা মহিলাটি খাবে কিনা, আমরা জানি না। কিন্তু আমরা যে ওই যে বলছে দুবেলা দুমুঠো খেতে পারিনি, খাবার জন্য পয়সা দেবেন, সে তো অন্য খাবার জন্য পয়সা চাইছে, তাই না? আমরা সেই হিসাবে তাকে পয়সাটা বা টাকাটা আমরা ধরে দিই। এরপর উনি কী করবে না করবে সেটা ওনার কর্ম, আমাদের কর্মটা আমরা করছি। কিন্তু সেইটা না, হিসেব চাই। তোর বাচ্চার জন্য আমি এত টাকা দিয়েছি, তোর ব্যাংকে আমি এত টাকা দিয়েছি, তুই কী করলি? বাচ্চা ট্রিটমেন্ট করলি না? আপনারা তো আপনাদের কর্মগুলো করছেন, তাই না? এরপর যেই ব্যক্তিটাকে আমরা দিচ্ছি, সেই ব্যক্তিটা কী করবে না করবে সেটা তার কর্ম। আপনাদের কর্মগুলো ঠিক রাখুন, সেটা করেন না। খালি হিসেব কষে যান। এই হিসেব নিকেশ কিচ্ছু থাকবে না এই পৃথিবীতে, কিচ্ছু থাকবে না। সব শেষ হয়ে যাবে, সব শেষ, কিচ্ছু থাকবে না। যখন চলে যাব আমরা এই পৃথিবী ছেড়ে, এই প্রকৃতি ছেড়ে, আমাদের সাথে কিচ্ছু যাবে না। যাবে হচ্ছে ভালো কর্ম, দান ধ্যান, এগুলোই যাবে, আর কিচ্ছু যাবে না। সত্যি আমি এই জয়শ্রীদির ভিডিওগুলো দেখি, আমি কমেন্ট করি, এত ভালো যে বলার মতো না। এত ভালো, মানুষের জন্য উপকার করেই চলছে। আর কিছু কিছু মানুষ আছে, উপকারও করবে, আবার কথাও শোনাবে। হ্যাঁ, কথাও শোনাবে। কেমন না? দেখুন, একটা থার্ড জেন্ডারের মানুষ কত বড় কাজ করে দেখাচ্ছে, আর ট্রামে বাসে যখন যারা ওঠে, তাদের প্রতি কিছু কিছু লোক কেমন করে তাকায়, মানে কিছু একটা এলিয়ান উঠে পড়েছে, বাসে ট্রামে এলিয়ান্স উঠে পড়েছে, তাদের সাথে অসভ্যতামি ব্যবহারগুলো করা হয়। শিক্ষিত সমাজের মানুষরা যা করতে পারে না, আজকে থার্ড জেন্ডারের মানুষ সেই জিনিসটা করে দেখাচ্ছে।
সে অন্য গ্রহ থেকে আসেনি, আগেও বলছি, সে আমাদের মতো গর্ভতেই এসছে, সে গর্ভতেই এসছে। তবে কেন এত বাদ বিচার? কেন? থার্ড জেন্ডার বলে তারা মানুষ নয়, তাদের মন নেই, তাদের আত্মা নেই। অর্ধেশ্বর, অর্ধেশ্বর, অর্ধেশ্বরে পুজো হয়। প্রত্যেকটা মানুষের মধ্যে অর্ধেশ্বর আছে, আপনারা কি জানেন সেটা? প্রত্যেকের মানুষের মধ্যে শিব বসবাস করে, জানেন কি এটা? কিন্তু আমাদের দম্ভ, অহংকার সব শেষ করে দেয়, সব শেষ করে দেয়। একটা ছেলের মধ্যে যেমন অর্ধেশ্বর থাকে, একটা মেয়ের মধ্যেও অর্ধেশ্বরের শক্তি থাকে। অর্ধেশ্বর ছাড়া কিচ্ছু নয়, সব বিলীন, বুঝেছেন? সব বিলীন। এখন অর্ধেশ্বরের সম্পর্কে যদি বলতে চাই তো বিশাল বড় ভিডিও হয়ে যাবে, অন্যদিন কখনো বলবো। আমি আজকে এই জয়শ্রীদিকে ট্যাগ করবো, সবাই যাবেন, দেখবেন ওনার ভিডিও খুব ভালো, খুব ভালো রান্নাবান্না দেখায়, সুন্দর সুন্দর মেনু দেখায়। একা খায় না, সবাইকে নিয়ে খায়, সবাইকে নিয়ে চলে, সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এরকম অনেক মানুষ দেখেছি রাস্তাঘাটে। আমি দুবেলা দুটো খেতে পারিনি, আমাকে খেতে দেবে, হাট হাট করে তাড়িয়ে দেয়। কষ্ট লাগে, তখন কষ্ট লাগে। কত তো খাবার দাবার কত নষ্ট করেন, অনেকের বাড়িতে খাবার দাবার নষ্ট হয়, ফেলে দেয়। কিন্তু একটা মানুষকে যদি পেট ভরে খাওয়ানো হয়, তার আত্মাটাও শান্তি হয়, আত্মা পরমাত্মাতে গিয়ে মিল খায়। কি বলছি আপনারা আদৌ বুঝতে পারছেন কি পাচ্ছেন না আমি জানি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যান। আর জয়শ্রীদি, তোমার জন্য সেলুট, সেলুট। এইভাবে এগিয়ে যাও জয়শ্রীদি, এইভাবে সবার পাশে থেকো, সবাইকে ভালোবেসো, তোমাকেও অনেক ভালোবাসা। নমস্কার বন্ধুরা, যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। টাটা।